বলছেন আমরা সোশ্যাল মিডিয়া কর্মশালায় সভাপতিত্ব করার জন্য আমি আমাদের শরৎনগর বিধানসভার 3 দিন ধরে জনপ্রিয় বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি সম্মানীয় শ্রীমতী বীণা মণ্ডল মহাশয়ের নাম প্রস্তাব করছি। আমাদের স্বরূপনগর বিধানসভার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার কর্মশালা উপলক্ষে আমাদের অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে যারা উপস্থিত হয়েছেন আমি তাদের সকলকে শুভেচ্ছা জানাই। সেই সাথে সাথে মঞ্চে উপস্থিত আছেন আমাদের বনগাঁ ডিস্ট্রিক্টের সহসভাপতি শ্রদ্ধেয় রমেশ সর্দার মহাশয়, আজকের এই মূল উদ্যোক্তা আমাদের মাইনরিটি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইমরান হোসেন ভাই, ওরই দায়িত্ব আইফ্যাকের থেকে ওকেই দায়িত্ব দিয়েছিল এই কর্মসূচিটা করার জন্য। আমরা আমন্ত্রিত অতিথি এখানে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং আমাদের পশ্চিম ব্লকের কনভেনার নারায়ণচন্দ্র কর মহাশয় আছেন, গাইসুদ্দিন খান পশ্চিম ব্লকের মাইনরিটি সভাপতি। আমি দেখতে পাচ্ছি যে অঞ্চল সভাপতিরাও আছেন, কম বেশি আমাদের বোনাব সেন আছেন কয়জুড়ি অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট, এবং আমাদের ডাক্তারবাবু আছেন বিহারি অঞ্চল থেকে, মেম্বাররাও এসছেন কম বেশি। আমাদের স্বরূপনগর বাংলাকে তপন আছেন, হোসেন আছেন, সুমন আছেন, আমাদের বাঁকড়া গোকুলপুরের মস্ত আছেন, আমাদের রামচন্দ্রপুর থেকেও আছেন, চারঘাট থেকেও আশানুর আছেন, আমাদের মোটামুটি সাইফুদ্দিন রাজা, এদিকে আমাদের বাতিক থেকে মোস্তাক সহ আরো নেতৃত্বরা আছেন। পরিষদদের নিয়ে একটা কর্মসূচি তিনি করেছিলেন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিনি সমস্ত নেতৃত্বদের বার্তা দিয়েছিলেন যে যারা আমাদের ইয়ং জেনারেশন এবং যারা সোশ্যাল মিডিয়া ভালো বোঝে, সোশ্যাল ওয়ার্কার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব যারা ভালো বোঝে তাদেরকে এগিয়ে আসতে হবে। এবং আমরা যেসব কর্মসূচিগুলো করি, গভর্নমেন্টের যেসব উন্নয়নগুলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মানুষের জন্য যে যে উন্নয়নগুলো করছেন, প্লাস আমরা স্বরূপনগরের মানুষ, আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা, প্লাস আমি যে নিজে বিধায়ক, আমরা যে উন্নয়নগুলো করেছি এবং দীর্ঘ 2011 সাল থেকে আমাদের দল ক্ষমতায় আছে, সেই ক্ষমতার নিরিখে আমরা যে এগিয়ে চলেছি, বাংলার মানুষ যে সুরক্ষিত, সেই দিকটা আপনাদের তুলে ধরতে হবে, সেই দিকে আপনাদের এগিয়ে আসতে হবে। এবং বিজেপি যে একটা সাম্প্রদায়িক দল, সেটাও আপনাদের সেইভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে হবে যে বিজেপি তারা 11 বছরের অধিক সময় ক্ষমতায় আছে, অথচ আমাদের এই বাংলার মানুষের জন্য তারা কোনো উন্নয়ন করেনি। যা যা প্রতিশ্রুতি দিয়েছিল নরেন্দ্র মোদী, সেগুলো কিন্তু কিছুই করেনি, সেটা আপনারা সকলেই অবগত আছেন। তিনি বলেছিলেন 15 লক্ষ টাকা দেব প্রত্যেকের অ্যাকাউন্টে, বলেছিলেন 2 কোটি বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান করে দেখাবো, বলেছিলেন যে এই ইন্ডিয়াকে মেক ইন ইন্ডিয়া বানাবো, কিন্তু সেই দিক দিয়ে কোনো উন্নয়ন কিন্তু বিজেপিরা করেনি। অথচ বাংলার মুখ্যমন্ত্রী যে এত কিছু করছে সেটা আমাদের তুলে ধরতে হবে। আজকে কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, কৃষক বন্ধু নিয়ে হয়েছে। আজকে রাম বাম দুজনে সম্মিলিতভাবে যেভাবে তারা অপপ্রচার করছে, আন্দোলনে নামানো হচ্ছে সাধারণ মানুষদের, বিশেষ করে বিজেপি ইন্ধনে এটা হচ্ছে এবং বামেদের ইন্ধনে, এটাও কিন্তু আপনাদের সেইভাবে
বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আপনারা জানেন। সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে বাংলার এটা ছড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি থেকে সরানোর একটা কৌশল তারা করছে। অলরেডি দেখেছে যে আগের চাইতে এখন অনেকটা স্বাভাবিক হয়েছে আমাদের এই বাংলা। কারণ বন্দ্যোপাধ্যায় বারবার বসার চেষ্টা করেছিলেন, তারা নানান রকম টাইমের অজুহাতে, কখনো 2 ঘন্টা লেটে, কখনো 3 ঘন্টা লেটে, এইরকম সিচুয়েশনের মধ্য দিয়ে একটা সমাধান সূত্র কিন্তু বার হয়েছে। যে সিপি বিনোদ গোয়েল তাকে সরিয়ে দিয়েছে। ওরা যা যা দাবি করেছিল সেই দাবি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মেনে নিয়েছে। অলরেডি সুপিকেও সরিয়ে দিয়েছে, সন্দীপকে সাসপেন্ড করে দিয়েছে। এখন সিবিআই এর হাতে সবকিছু। তাই বলবো, কম বেশি আমাদের নেতৃত্বরা আছেন, তারাও বলবেন ছোট ছোট করে। কারণ আজকে আমাদের অনেকগুলো প্রোগ্রাম, আমি সেই সকাল থেকেই প্রোগ্রাম করছি। আমাদের চেক ডিস্ট্রিবিউশন ছিল সকালে, তারপরে সগুনায় একটা ফুটবল টুর্নামেন্ট ছিল, আবার এই প্রোগ্রাম। যাই হোক, সকলকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করলাম। নমস্কার। আমি এবার সঞ্চালনা করার জন্য আমাদের মাইনরিটি ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট ইমরান হোসেন ভাইয়ের হাতে তুলে দিচ্ছি। ও ডিটেলস বলবে।